राधा कृपामयोगबुकु श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वभरो द्विजभरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमालयदिव्यविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं। श्री अद्वैतनमोऽस्तुभ्यं कुलीजनकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो राधेश्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि शिवाशं तमादं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरीप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः। बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवतिशतप्रीतं ब्रह्मगोपालमीशं। नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि गौरीप्रिये। महाभावस्वरूपातं कृष्णप्रिया गौरीयसी प्रेमि भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिगिनश यशां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। चतुर्वदन ब्रह्मा दिबाहुरपरो गुरि अभालोचनो शम्भु भगवान् वदरायणि। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरराजहावो कुत्रिति तन्मयातय तरवयुभिनिदुस्तं सर्वभूतहृदयमणिमानतोऽस्मि। तमादिदेवं करुणनिधानं तमार्वद्नं सुहितावतारम् अपारो संसारो समुद्रसेतुं वयामहे श्रीभागवतस्वरूपम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय
গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে নিলে দেহ মোরে, নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। লোমিতে অপ্রভুষে তরিদম্বরায়, গুঞ্জাবতং সপুরি পিচ্ছল সন্মুখায়। বর্ণস্রজে কবল বেত্র বিষাণ বেণু, লক্ষ্মশ্রী মৃদুপদে পশু পঙ্গজায়। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়। পরম পূজ্যপাদ শ্রী লক্ষ্মীদেব গোস্বামী পাদ তাঁর সম্মুখে একাগ্র চিত্ত উপবিষ্ট মহারাজ পরীক্ষিত, তিনি গুরুমুখে সাধুমুখে যখন জানতে পারলেন যে বেঁচে থাকার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে সেই ব্রজরাজ নন্দনের লীলামৃত কথা নিরন্তর শ্রবণ, কীর্তন এবং স্মরণ, তাই তিনি সমস্ত জড়জাগতিক অভিনিবেশ পরিত্যাগ করে চিত্তকে একেবারে নিবিষ্ট করলেন সেই কৃষ্ণ কথামৃত রসাস্বাদন ধারা। সুখদেব গোস্বামী লীলা বর্ণন করছেন। দিব্য দৃষ্টিতে লীলাকে প্রত্যক্ষ দর্শন করতে করতে আর সুখদেব গোস্বামীর বর্ণিত এই লীলামৃত আস্বাদন করছেন মহারাজ পরীক্ষিত। তিনিও শ্রবণ করতে করতে লীলায় প্রবেশ করে প্রত্যক্ষভাবে লীলা দর্শন এবং আস্বাদন করছেন। একজন দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করে বর্ণনা করছে, আর একজন শ্রবণ করতে করতে দিব্য দৃষ্টিতে দর্শন করছে লীলা মাধুর্য আর আনন্দ সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। মহারাজ ওই যে ব্রহ্মা এতক্ষণ যে শ্রী গোবিন্দের অবাং মানুষ গোচরম, বুদ্ধির অগম্য ধারণাতীত যে দুর্গেয় ঐশ্বর্য দর্শন করতে করতে যার তাঁর চিত্তবৃত্তি আর ধারণ করতে সক্ষম হচ্ছিল না, তাই তিনি স্তম্ভিত, মুগ্ধ এবং মূর্ছা প্রায় হয়ে পড়েছিলেন। ভগবত ইচ্ছায় শ্রী ভগবান তার নয়ন সম্মুখে প্রকটিত করলেন ব্রজ মাধুর্য। এই ব্রজ মাধুর্য এবং সামগ্রিকভাবে এই ব্রজ মাধুর্যের মূল উৎসই হচ্ছে মাধুর্য নিকেতন শ্রী গোবিন্দ। তাকে দর্শন করলেন অপরিসীম মাধুর্য মণ্ডিত স্বরূপে। সেই স্বরূপটি দর্শন করে সেটিকে উপলক্ষ করে স্তুতি করছিলেন, হে প্রভু, তুমি সর্ববন্দনীয়, তাই তোমাকে প্রণাম। তুমি
নব জলধর কান্তি বিশিষ্ট, তাই তোমাকে প্রণাম। তুমি অতি উজ্জ্বল তরীর বর্ণ বিশিষ্ট বসন পরিহিত, এমন যে তুমি, তোমার চরণে প্রণাম। তারপরে গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায়, গুঞ্জাব ফলের নানা প্রকার অলঙ্কার তোমার শ্যাম অঙ্গকে অদ্ভুতভাবে মাধুর্যমণ্ডিত করেছে এবং তাতে শোভিত হচ্ছে ময়ূর পুচ্ছ। আর বন্যস্রজে বনমালায় পরিশোভিত তোমার সে অঙ্গ। তা এই যে বনমালা ধারণ, এও তোমার এক ভক্ত বাৎসল্যের নিদর্শন। নগণ্য বস্তুর দিকে কেউ তাকায় না, গ্রহণ করে না, সমাদর করে না, গুরুত্ব দেয় না। কিন্তু তুমি এই বৃন্দাবনের চেনা অচেনা, জানা অজানা কত রকম বনফুল, সে সমস্ত ফুলের অনুরাগী গাথা মালা তুমি কত সমাদরে ধারণ করেছ। এইখানে তোমার ভক্ত বাৎসল্য অকাতরে ছড়ে পড়েছে। আবার তুমি চূড়াতে ধারণ করেছ ময়ূর পুচ্ছ। এই ময়ূর পুচ্ছ ধারণও তোমার অপরিসীম ভক্ত বাৎসল্যের এক অভিনব সমুজ্জ্বল দৃষ্টান্ত। প্রভু, ওই যে মহাজনগণ বলে থাকেন যে তোমার মস্তকে কেশগুচ্ছে ময়ূরগুচ্ছ কেন? এ বিষয়ে একটি প্রসঙ্গ বলে থাকেন মহাজনগণ। গোবর্ধন তটে নবকিশোর নটবর শ্রী গোবিন্দ আমার সানুভাবানন্দে বিভোর হয়ে বিচিত্র রাগ রাগিনী আলাপ করে মুরলী বাদন করছিলেন। আর নৃত্য করছিলেন। এমন সময় নিবিড় বনের যত সমস্ত হরিণ সে অদ্ভুত ধ্বনি শ্রবণ করে বেরিয়ে পড়ল। আর নবাম্বুদ কান্তি চৌরম, কাজল কালো মেঘের কান্তিকে হরণ করে নিয়ে শ্যামল কান্তি শ্রী গোবিন্দ আমার, সেই গোবিন্দের পানে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ময়ূরগণের অন্তরে মেঘের উদ্দীপন হল। আর মেঘের উদ্দীপন হলে ময়ূরগণ আত্মভোলা হয়ে নাচতে থাকে। তারা তখন শ্রী গোবিন্দকে ঘিরে ঘিরে নাচতে শুরু করে। শ্রী গোবিন্দ আমার তাকিয়ে দেখছে, ওহো, ময়ূরগুলো তো বেশ আমাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। তখন শ্রী গোবিন্দ আমার আরো অভিনব ভাবে মুরলী বাদন করতে শুরু করলেন এবং তাদের তালে তালে নিজেও নাচতে শুরু করলেন। এতে সেই সমস্ত নৃত্যপরায়ণ ময়ূরগুলো অভিভূত। তারা পরস্পর বলাবলি করতে শুরু করলেন, কে এই চির সুন্দর, যা আমরা কোনোদিন ভাবিনি, ভাবি না। এ জগতে আমাদের মতো বনচর পক্ষী কুলকে আনন্দ প্রদানের জন্য কেউ চিন্তাই করে না, বরং আমাদের শরীর, আমাদের এই পালকগুলো নিয়ে মানুষ তা বহু স্বার্থ সিদ্ধি করে। আমাদেরকে আনন্দ দেওয়ার কথা কেউ ভাবেই না।
কিন্তু ইনি কে? অযাচিত ভাবে আমাদেরকে এত এত আনন্দ দিচ্ছেন। কোন ময়ূর বলছে অযাচিত ভাবে এই আনন্দ প্রদানের জন্য যদি আমরা ওকে উপযুক্ত কিছু উপহার প্রদান করতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ থেকে যাব। কোন ময়ূর বলছে ভাই ঠিক, কিন্তু ওই চির সুন্দরকে দেবার মতন আমরা বনচর পাখি কি মহাসম্পদ রয়েছে যা ওকে প্রদান করলে উনিও সুখী হবেন, আমরাও কৃতার্থ হব। ওকে দেখে মনে হয় সমগ্র ব্রহ্মাণ্ডের সম্পদের যিনি অধীশ্বরী, সেই অধীশ্বরী যেন ওর চরণে লুণ্ঠিত হচ্ছে। তো তাকে আর কোন সম্পদের দ্বারা সন্তুষ্ট করা যাবে? কোন ময়ের বলছেন না, তা যাবে না। তা না গেলেও আবার যাবেও বটে। কিভাবে যাবে না, আমাদের এই যে পেখমে সুন্দর সুন্দর পালকগুলো রয়েছে, সুদৃশ্য পালক, এগুলো আমরা জন্মের পর থেকেই জন্মসূত্রে প্রাপ্ত হই। এই সুন্দর পালকগুলো তো ওর চরণে আমরা নিবেদন করতে পারি, হ্যাঁ তা পারি, কিন্তু উনি তা নেবেন কেন? কোন ময়ের বলছেন ডিম বানানি, কিন্তু আমরা অকপটে তাকে যে প্রদান করছি এটা তো আমরা আত্মপ্রসাদ লাভ করতে পারবো। হ্যাঁ ভাই তা তো ঠিক। তখন সুখমণি বলছেন মহারাজ, ওই সমস্ত ময়ূর নিত্যের তালে তালে শ্রীকৃষ্ণের সম্মুখভাগে এসে যখন সেই তালের সম করছে তখন পালকের ময়ূরগুলো এমন ভাবে ছেড়ে দিচ্ছে সব থেকে সুন্দর সুন্দর পালক স্খলিত হয়ে পুষ্পাঞ্জলির ন্যায় শ্রীকৃষ্ণের চরণের উপরে পড়ছে। হঠাৎ শ্রীকৃষ্ণ চরণ প্রান্তে চেয়ে দেখছেন, বাহ, ময়ূরগণ আমাকে তো পুরস্কার দিচ্ছে, আমাকে তো প্রীতিমাখা উপহার দিচ্ছে। গোবিন্দের এত সুখ হলো, এত আনন্দ হলো, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তো জগতে আমরা কেউ সন্তুষ্ট হই না। সুন্দর দেহ দিয়েছেন, সুন্দর ইন্দ্রিয়গণ দিয়েছেন, সুন্দর মনোবৃত্তি দিয়েছেন, কৃষ্ণ ভজনে সুন্দর সৌভাগ্য দিয়েছেন, তার জন্য কি আমরা কোনো কৃতজ্ঞতা প্রকাশ করি তার কাছে? দিনান্ত বলি, হে প্রভু, তোমার এই অবদান আমরা ধন্য, আমরা ধন্য, আমরা ধন্য। আমরা সেটা ভাবতেই পারি না যে তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের মানব জন্মকে সার্থক করবার জন্যই তিনি এইভাবে ভজনে নানা প্রকার স্বীকৃতিময় এই দুর্লভ দেহটি প্রদান করেছেন। কেউ আমরা ভাবি না, বরং তার কাছ থেকে সব সময় আমরা জড় জাগতিক নানা প্রকার বস্তু চেয়ে মেঘে নেওয়ার জন্য দিন রাত্রি সচেতন, সচেষ্ট, দাও প্রভু দাও, তারপরে দাও, তারপরে দাও, তারপরে দাও, দিও না এই নাও, এটা আমরা বলি না। তাই গোবিন্দ অন্তরে অপরিসীম আনন্দিত যে এই বৃন্দাবনের ময়ূর তোমরা আমাকে এত গভীর ভালোবেসে ফেলেছ যে আমাকে তোমাদের এই সুন্দর পালকগুলো উপহার প্রদান করছো, আর এছাড়া তোমাদের দেওয়ার মতো কিছু নেই। তাই শ্রীকৃষ্ণ
ওই বনচর পাখি ময়ূরগুল শ্রদ্ধা মাখা এই উপহার এত মূল্যবান মনে করলেন, এত মহাসম্পদ মনে করলেন যে তিনি আর অন্য কোনো স্থানে সেটিকে সংরক্ষণ না করে শরীরের যে সব থেকে উত্তম অঙ্গ যে মস্তক, সে মস্তকেই স্থান দিলেন, মাথায় তুলে নিলেন। আর মাথায় তুলে নিয়ে জগৎকে তিনি দেখালেন, এই দেখো আমার মস্তকে তুচ্ছ ময়ূর পুচ্ছ কেন না, ওই ময়ূরগণ হৃদয় নিংড়ানো অকপট প্রেমরস মাখিয়ে তারা কোনো স্বার্থের প্রত্যাশা ছাড়াই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমাকে তারা এই উপহার দিয়েছে। তা ভক্তের প্রেম মাখা উপহার যতই নগণ্য হোক না কেন, তুচ্ছ হোক না কেন, আমি বস্তুর মূল্যটা দেখি না, দেখে বস্তুর সঙ্গে প্রদানকারীর হৃদয় নিংড়ানো কতটা প্রেম মাখা আছে। তাই যখন দেখি হৃদয়ের সমস্ত প্রেমই নিংড়ে নিংড়ে মাখিয়ে দিয়েছে, তখন সেটি আমার কাছে এত সমাদরের বিষয় যে আমি অন্য কোথাও আর রাখার জায়গা না পেয়ে আমার সর্ব উচ্চ পবিত্র স্থান এই মস্তকেই আমি ধারণ করি। ব্রহ্মা বলছেন, প্রভু পিচ্ছল সম্মুখায় বর্ণস্রজে, জগৎকে এইভাবে তুমি উদ্দীপিত করছো, হে জগৎ দাও, ভালোবেসে আমাকে একটু দাও, যত নগণ্য হোক আর যাই করুক। এইভাবে উদ্দীপন জাগাবার জন্যই এটাই তোমার চরম ভক্ত বাৎসল্য গুণের মহাপ্রকাশ এবং দৃষ্টান্ত পিচ্ছল সম্মুখায়। বলতে বলতে সুকমণি বলছেন, ব্রহ্মার দৃষ্টি পড়ল ভগবানের লীলা বিলাসময় স্বরূপে। গোবিন্দ বলছেন, ব্রহ্মা বাহ, কত বিশেষণ দিয়ে দিয়ে তুমি আমার একে একে প্রণাম করে চলেছ, তাহলে কি এইখানে প্রণাম শেষ হয়ে গেল? না 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 প্রভু, এখানে শেষ হয়নি। তবে বন্যস্রজে কবল বেত্র বিষাণ বেনু লক্ষ্ম শ্রিয়ে তে নৌমি, আবার আমি তোমাকে প্রণাম জানাচ্ছি প্রভু। কেমন তুমি? না কবল বেত্র বিষাণ বেনু লক্ষ্ম শ্রিয়ে নৌমি, তোমার বাঁহাতে দধি মাখা অন্যের গ্রাস আর অঙ্গুলির সংযোগ স্থলে নানা প্রকার আচার, তোমার জঠর অঞ্চলে তোমার সেই বাঁশিটি সযত্নে সংরক্ষিত, তোমার বাম স্কন্ধে বেত্র এবং সীতা, চারিদিকে মুন্ডলাকার সমস্ত তোমার অন্তরঙ্গ প্রিয় সেই শিশুগণ বসেছে, তারা ভোজন করছে। আর খেতে খেতে যেটি সুবিষ্ট মনে হচ্ছে সেটি আর নিজেরা ভোজন করতে পারছে না, সেই উচ্ছিষ্ট দ্রব্য নিয়ে সে তোমার বদলে দিচ্ছে, আর তুমিও আনন্দের সঙ্গে তা গ্রহণ করছো। ওই দেখো আবার তারা কেড়ে নিয়ে নিজেরা তোমার অধরামৃত গ্রহণ করছে। এই যে তোমার লীলা বিলাসময় অদ্ভুত মাধুর্য, এখানে চারটি মাধুর্যই যেন প্রকাশিত হয়েছে। কি চারটি মাধুর্য? লীলা প্রেমনা প্রিয়াধিকম মাধুর্যে বেণুরূপয় ইত্য সাধারণ প্রক্তম
গোবিন্দস্য চতুষ্টয়ম। লীলামাধুর্য, ভোজন করছো, করাচ্ছ, নিজে হাসছো, সবাইকে হাসাচ্ছ। তোমারই অদ্ভুত লীলা। প্রেম না, কি প্রেম মাধুর্য! প্রেম তোমাকে সম্ভ্রম বোধ থেকে একেবারে কোথায় নিচে নামিয়ে নিয়ে গিয়েছে, যে তুমি একেবারে নিঃসংকোচে সখাগণের উচ্ছিষ্ট ভোজন করছো আর উচ্ছিষ্ট প্রদান করছো। একাত্ম হয়ে গিয়েছ। এইখানে তোমার প্রেম মাধুর্য অদ্ভুত ভাবে প্রকটিত হয়েছে। এবং তোমার যে রূপ মাধুর্য, যে রূপের এক কোণ ডুবায় বিশ্ব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, ওই যে জগৎ বিমোহনকারী তোমার এই রূপ, এই রূপ তো জগতে আর কারো নেই। তোমারও অন্যান্য স্বরূপে এই রূপটি নেই, তুমি প্রকাশ করেছ মণ্ডলাকারী সমস্ত বৈশ্যগণের মাঝখানে। কি তোমার অনবদ্য রূপ! বেণু, আর তোমার সেই বেণু মাধুর্য, যে মাধুর্যের প্রভাব, যে মাধুর্যের বৈশিষ্ট্য এক মুখে বলাই যায় না। সুকমণি বলছেন, মহারাজ, ব্রহ্মা চিন্তা করছেন যে শ্রী গোবিন্দই তো একমাত্র আরাধ্য স্বরূপ। তো এই আরাধ্য স্বরূপ যে তিনি, তাকে তো আরাধনা করতে হবে, তাকে পেতে হবে। কেন পেতে হবে? না, প্রাণ ভরে তার প্রীতিবিধানের জন্য, সর্বিন্দ্রিয়ের দ্বারা সেবা করবার জন্য। প্রেম মাখা সেবা, এটি তার অভাব। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি পরিপালন করছেন, কিন্তু ভক্ত যদি তাকে প্রেমাশ্রুতে ভেসে ভেসে ভোজন না করেন, তাহলে তার ভোজন হবে না। প্রেম ভুখা, প্রেমের কাঙাল। তা সেই যে আরাধ্য শিরোমণি, তাকে আরাধনা করতে হবে কোন স্বরূপের বিগ্রহকে? তিনি যুগের প্রয়োজনে, সৃষ্টির প্রয়োজনে বা নিজের ইচ্ছাক্রমে নানা ধামে, নানা স্থানে, নানা প্রকার বিগ্রহ তিনি প্রকাশ করে লীলা করে চলেছেন। কিন্তু সব থেকে তার কোন স্বরূপে সুবিস্তৃত হয়েছে এই অত্যাদ্ভুত লীলা মাধুর্য? যে স্বরূপে অত্যাদ্ভুত লীলা মাধুর্য প্রকাশিত হয়েছে, কৃষ্ণের সেই স্বরূপটি হচ্ছে আরাধ্য। তা তোমার এতক্ষণ রূপ মাধুর্যের প্রকাশ, করুণা মাধুর্যের প্রকাশ, এইবার তোমার লীলা মাধুর্যের প্রকাশ। তুমি একমাত্র আরাধ্য। এই লীলা পরায়ণ যশোদানন্দন বা ব্রজরাজ নন্দনই একমাত্র আমাদের আরাধনার ধন, আর অন্য কেউ নয়। এই তত্ত্বটি সম্যক উপলব্ধি করতে পেরেছে ব্রহ্মা। তাই বারবার অন্তর নিগড়ানো শ্রদ্ধা উৎসর্গ করে প্রণাম নিবেদন করছেন। এমন যে তুমি, তোমার চরণে প্রণাম প্রভু, প্রণাম। গোবিন্দ বলছেন, তোমার প্রণাম করা হলো না প্রভু? হয়নি এখনো, বাকি আছে। কি বাকি আছে? মৃদু পদেতে নৌমি, অর্থাৎ শৈশব দশায় অতি সুকমল ক্ষুদ্রাকৃতি তোমার পদদয় বিশিষ্ট যে তুমি,
সেই তোমাকে কোন বিশেষণে বিশেষিত করা যাবে? শিশু বলা যাবে না, বালক বলা যাবে না। কেন না? তুমি তো তমেব মাতা চ পিতা, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা। শুধু ব্রহ্মাণ্ডের স্রষ্টা নয়, আমিও তোমার থেকে সৃষ্টি হয়েছি, তোমার থেকে আমারও জন্ম প্রভু। এই যে তোমার থেকে আমার জন্ম, এটি তো আমি তত্ত্বত সম্যক প্রতি মুহূর্তে উপলব্ধি করি। সেই আমি তোমাকে কি করে শিশু বলবো আর বালক বলবো বলো তো? অথচ তুমি শিশুদের মতো, তুমি স্বল্প পরিসরে পাদবিক্ষেপ করে আমার এই ব্রজের ভূমির কত সৌভাগ্য প্রভু। নগ্ন পদে তুমি বিচারণ করো নিরন্তর। তোমার এই কোমলাতি কোমল চরণতল নিয়ে এই ব্রজের দিব্য চিন্তামণি ভূমি কত সৌভাগ্যবতী, সরাসরি তোমার চরণের স্পর্শ প্রাপ্ত হয়। যা বৈকুণ্ঠে নেই, অযোধ্যায় নেই, দ্বারকায় নেই, কোথাও নেই। সমস্ত ধামেই ভগবান পাদুকা ব্যবহার করেন। সেই সমস্ত ধামের ভূমি কখনো সরাসরি শ্রী ভগবানের সুকমল চরণের স্পর্শ পায় না। তেমন যে তোমার এই যে শৈশব বিগ্রহ, তা আমি বালক বলতে পারছি না, শিশু বলতে পারছি না। মৃদু পদেতে নৌমি, এই মৃদু পদ বিশিষ্ট যে তুমি, তোমাকে আমি বারবার প্রণাম করি। সুখমণি বলছেন, ব্রহ্মার সম্যক উপলব্ধি করতে পারলেন যে ভগবত করুণা ব্যতিরেকে তাকে পাওয়া যাবে না, তাকে জানা যাবে না, তাকে আস্বাদন করা যাবে না। সমস্ত কিছুর মূলেই হচ্ছে শ্রী ভগবানের অহৈতুকী কৃপা। তা এই কৃপা, যে কৃপা কোনো কারণের অপেক্ষা রাখে না, কোনো সূত্রের অপেক্ষা রাখে না, কোনো যোগ্যতার অপেক্ষা রাখে না, করুণা করার সংকল্প মাত্রেও বর্ষিত হতে থাকে। তা সেই যে করুণা বর্ষণের বিগ্রহটি একমাত্র গোবিন্দের শৈশব বিগ্রহ। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব কেন ব্রহ্মা এই অপ্রতিহত করুণা প্রকাশের বিগ্রহ, শৈশব বিগ্রহই কেন বেছে নিলেন শ্রীকৃষ্ণের? হ্যাঁ, এই শৈশব শিশু অবস্থাতে ভগবান কি অহৈতুকী করুণা বিতরণ করেছেন। সুখমণি বলছেন, তুমিও তো ভালো করে জেনেছ মহারাজ পরীক্ষিত। ওই দেখো, প্রথম শৈশবে অপ্রতিহত করুণা, অহৈতুকী করুণার দৃষ্টান্ত হচ্ছে পুতনা। কৃষ্ণের বয়স যখন মাত্র 6 দিন, এই 6 দিনের মাথায় কংস কর্তৃক প্রেরিতা সেই পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য ব্রজগোপী বেশ ধারণ করে উপস্থিত হয়েছে। কত বড় বিশ্বাসঘাতক! এই অপরাধের জন্য তো গোবিন্দ তাকে নিহত করতে পারতেন, নিধন করতে পারতেন। যেমন অগাসুর, বকাসুর, তৃণাবর্ত, শকটাসুর এদেরকে করলেন। তো এরা
নিধন প্রাপ্ত হলো। তত্ত্ব বলছে, সিদ্ধান্ত বলছে যে এই সমস্ত অসুরবৃন্দ যারা শ্রীকৃষ্ণকে নিহত করতে, আক্রমণ করতে এসেছিল, শ্রীকৃষ্ণ তাদেরকে এইভাবে নিহত করলেন। করার পরিণামটা কি হলো না, শাস্ত্রে একথা ঘোষণা করা আছে যে স্বয়ং ভগবানের হাতে যাদের মৃত্যু হয় তারা যতই মহাশত্রু হোক, অসুর হোক, দৈত্য হোক, দানব হোক, তারা পরাগতি লাভ করে, ব্রহ্মস্বরূপ হয়ে যায়, মুক্তি লাভ করে। তাই অগাসুর, বাকাসুর ইত্যাদিরা মুক্তি লাভ করেছে, কিন্তু পুতনা মুক্তি লাভ তো করলই না, ভক্তি লাভ করল। চিন্তা করো, সেই পুতনাকে শ্রী গোবিন্দ কি করলেন না, তাকে ধাত্রীগতি প্রদান করলেন। তার কিন্তু কোনো সুকৃতির সূত্র ছিল না। শ্রী ভগবত কৃপা পেতে গেলে অনেক অনেক সুকৃতির সূত্র থাকতে হয়। গুরু বৈষ্ণবের কৃপা, যদি কারোর প্রতি গুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপা থাকে, অন্যদিক থেকে সে যদি অযোগ্য হয়, কিন্তু গুরু বৈষ্ণবের সাধুগণের কৃপার সূত্র ধরে শ্রী ভগবান তাকে কৃপা করতে বাধ্য হন। আবার কারো থাকে বংশানুক্রমিক স্বীকৃতি, সেটাও কৃপা প্রাপ্তির একটা হেতু হয়। যেমন প্রহ্লাদকে ভগবান বললেন, তোমার বংশ যারা জন্মগ্রহণ করবে তারা আমার সঙ্গে যতই শত্রুতা করুক, আমি কোনোদিন তাদের হত্যা করব না। এই জন্য প্রহ্লাদের বংশে ভয়ঙ্কর অসুর বানাসুর এসেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে পারতেন, করলেন না। কেন? সুকৃতি, কি সুকৃতি, বরং ভক্তি প্রদান করলেন। কি না, ওই বংশানুক্রমিক স্বীকৃতি, যে ভগবানের প্রতিশ্রুতি দেওয়া আছে, এই বংশে যারা জন্মগ্রহণ করবে তারা যতই দুর্বিনীত হোক তাদেরকে হত্যা করা হবে না। তারপরে যাদের আছে ভজন স্বীকৃতি, অকপটে গুরু নির্দিষ্ট পথে যারা ঐকান্তিক নিষ্ঠানে ভজন করে চলেছে, সেই ভজনের স্বীকৃতির সূত্র ধরে ভগবান কৃপা করেন। তারপরে সদাহার, যারা প্রসাদ নিষ্ঠ ভক্ত, প্রসাদ ছাড়া গ্রহণই করেন না, এবং প্রসাদ দেখলে যাদের প্রেমানন্দের প্রেম বিকার উদয় হয়, স্বীকৃতি লব্ধ কৃষ্ণ ধারা অমৃত, এইরকম প্রসাদ নিষ্ঠ ব্যক্তির প্রতি শ্রী ভগবান করুণা বর্ষণ করে থাকে। কিন্তু পুতনার না সদাহারের স্বীকৃতি, না সদাচারের স্বীকৃতি, না সদ্গুণের স্বীকৃতি ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু তাকে কি করলেন ভগবান না, ধাত্রীগতি প্রদান করলেন। ব্রহ্মা বলছেন যে এটি তোমার শৈশব লীলার সমগ্র, যে তুমি যত লীলা, অপ্রকট লীলা পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি অনুষ্ঠান করবে প্রভু, কিন্তু এই শৈশব লীলার মতো অযাচিত করুণা বর্ষণে লীলা আর দ্বিতীয়টি হবে না। তেমন পুতনাকে শ্রী গোবিন্দ কি করলেন, যার করুণার কথা বলতে গিয়ে একেবারে বিমোহিত, মুগ্ধ, অষ্টসাত্ত্বিক বিকারে গদগদ কণ্ঠ হয়ে যাচ্ছিলেন, উদ্ধব বিদুরকে বলতে গিয়ে শ্রীকৃষ্ণের জন্ম থেকে ধারাবাহিক বলছে, বলতে বলতে যখন এই পুতনামক্ষণ লীলা বলতে চলেছেন,
অহোমুখী জংস্তন কালকুট জিঘাংসা পায়দপ্পসাদ্ধি লেভি গতিং ধাত্র চিতাং ততন্য কংবাদালুক স্বর্ণম প্রতিম। বিদুরকে কাঁদতে কাঁদতে বলছে, বিদুর, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কত আরাধ্য তত্ত্ব স্মরণে রয়েছে, কিন্তু একমাত্র স্মরণদাতাকে, আশ্রয়দাতাকে, গতিদাতাকে ওই শ্রী গোবিন্দ। কেন না, যিনি একে যাদের স্তনদুগ্ধ বিষাক্ত, তাতে আবার উগ্র বিষ মাখে যার প্রাণ নাশের জন্য এসেছিল পুতনা, শ্রী ভগবান তাকে তো দণ্ড দিলেনই না, বরং ধাত্রচিতাং গতিং লেভে, অর্থাৎ গোলক বৃন্দাবনে অম্বিকা কিলিম্বা চধাত্রীকে স্তনদাত্রীকে দিতে কৃষ্ণ সুধাত্র তদচিতাং গোলকে গতিং লেভে। পুতনা সেই কিলিম্বা অম্বিকার ন্যায় ধাত্রী মাতা রূপ ধারণ করলেন, গতি প্রাপ্ত হলেন। তার পরিণাম কি না, এই সমস্ত ধাত্রী মাতাগণের স্তন কখনো কখনো কৃষ্ণ প্রাণ করে। ব্রহ্মা বলছেন, হে প্রভু, তারপরে তোমার এই বাল্যলীলার আর একটা বৈশিষ্ট্য কি না, মা যশোদার বন্ধন শিকার। সাধারণ রজ্জু তো কেশবন্ধনের রজ্জু, কি এমন তার শক্তি, কিন্তু সেই কেশবন্ধনের রজ্জু বন্ধনে তুমি আবদ্ধ হতে বাধ্য হলে কোন বয়সে? ওই শৈশব বয়সে। দুর্যোধনের সভায় বিশ্ব বিরাট মূর্তি ধারণ করেছিলেন, দুর্যোধন বাঁধবার চেষ্টা করেছিলেন, পারেনি। কেউ যাকে বাঁধতে পারে না, ধরে রাখতে পারে না, এমন যে তত্ত্ব বিশেষ, সে ধরা পড়ে গেল। কোথায় ধরা পড়তে বাধ্য হলেন? হার স্বীকার করতে বাধ্য হলেন মা যশোমতী নিশ্চিত্র সেই ঐশ্বর্য জ্ঞান শূন্য বাৎসল্য প্রেমের রজ্জুতে বাধা করতে বাধ্য। তাহলে এই শৈশব বয়সে ভগবানের যেমন অহৈতুকী করুণা বর্ষিত, তেমনি তার প্রেম বশ্যতা। মা যশোমতীর বন্ধন অঙ্গীকার করে শ্রী গোবিন্দ যে পরিমাণে প্রেম বশ্যতা উজ্জ্বল দৃষ্টান্ত জগতে স্থাপন করলেন, আর অন্য কোনো লীলার মধ্যে নেই। তারপরে তৃতীয় বৈশিষ্ট্য কি প্রভু তোমার এই বাল্যলীলা? নলকুবর মণিগ্রীবের সাপ মোচন, এটাও তুমি বাল্যলীলায় করেছ। বুদ্ধিপূর্বক নয়, তোমার ওই বাল্যাবিষের আবেশেই তুমি করেছ। তারা কি জঘন্য পাপ কর্ম করেছিল? বৈষ্ণব অমাননা, গঙ্গার অমাননা, দেবতা হয়ে সদাচার ভ্রষ্ট হওয়া, কত কত তাদের অপরাধ। কিন্তু শ্রী গোবিন্দ নারদের বাক্যের মর্যাদা রক্ষা করবার জন্য একেবারে প্রেম ভক্তি প্রদান করে দিলেন নরকুবর মণিগ্রীবকে। এই জন্য শ্রীকৃষ্ণের বাল্য বয়সে যে পরিমাণে অহৈতুকী করুণা বর্ষিত হয়, আর অন্য কোনো বয়সেতে এমন হয় না। তাই এমন তোমাকে আমি প্রভু ওই শৈশব বয়সটায়, কিন্তু শিশু বা বালক বলতে পারছি না, মৃদু পদেতে নৌমি। গোবিন্দ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ও ব্রহ্মা ঠাকুর, কত কত ভেবে চিন্তে, কত বিশেষণে তুমি আমাকে কত প্রণাম করছো। আজ তোমার অনেকক্ষণ ধরেই তো প্রণাম করেই চলেছ, কখন শেষ করবে? এই তোমার প্রণামের পরপর পরপর
যতগুলো হেতু দেখছি, এই শেষটি কোথায়? সুকমণি বলছেন, মহারাজ এইবার ব্রহ্মা, বেদকর্তা ব্রহ্মা তার প্রণাম মন্ত্রের উপসংহার করলেন। কি করলেন? পশু পাঙ্গ জায়তে লোমে, হে প্রভু, তোমাকে আমি সর্বশেষ প্রণাম নিবেদন করছি, আর করব না। কেমন তুমি? পশুপ অঙ্গ যায়। গোবিন্দ হেসে উঠলেন, উৎফুল্লিত। এতক্ষণে খুব ভালো কথা বললে, আমার বিশেষণটা খুব সুন্দর বিশেষণ দিয়েছ। কি বিশেষণ? না পশু। পশু শব্দে হচ্ছে নবলক্ষ ধেনু। এই চঞ্চলাতি চঞ্চল উশৃঙ্খল ধেনুগণকে যিনি সংযত করে পালন করেন, তিনি কে? নন্দ মহারাজ। তা সেই নন্দ মহারাজের অঙ্গজাত কে? না গোবিন্দ। অর্থাৎ পুত্রকে বলা হয় আত্মজ বা অঙ্গজ। কার আত্মজ গো বা কার অঙ্গজ গো? অমুকের আত্মজ, মানে অমুকের পুত্র। তা পুত্র যে আত্মা থেকেই, আত্মা বই জায়তে পুত্র, বা দেহ থেকে জাত হয়, এটি সর্বজন বিদিত। তাহলে নন্দ মহারাজের দেহ বা আত্মা জাত হচ্ছে শ্রী গোবিন্দ। গোবিন্দ বলছেন, এতক্ষণে আমার খুব ভালো লাগছে শুনি। কেন না? আমার নামের সঙ্গে আমার বাবার নামটা তুমি জড়িয়ে দিয়েছ। এই আমার পিতামাতাকে সংযুক্ত করে যদি কেউ আমার প্রণাম করে, আমাকে বন্দনা করে, আমার নাম উচ্চারণ করে, আমি যত সন্তুষ্ট হই, হাজার হাজার বিশেষণ দিয়ে আমার স্তুতিনুতি করলে আমি অত সন্তুষ্ট হই না। মহাজন বলছেন, হ্যাঁ, আমরা নবদ্বীপ লীলাতে দেখেছি, মহাপ্রভু বলছেন ভক্তগণকে, আমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য, গৌরাঙ্গ ইত্যাদি নামে যারা আমাকে সম্বোধন করবে, হ্যাঁ নিশ্চয় আমি তাদের কৃপা করব, কিন্তু বেশি বেশি কৃপা করব তাদের যারা আমাকে শচীনন্দন গৌর দিবে। আমাকে যারা শচীনন্দন করবে। ভক্তগণ বলছেন, প্রভু এই শচীনন্দন মধ্যে তোমার দুর্বলতা? বলে, আমার মা, গর্ভধারিণী মা, যার বাৎসল্য প্রেমে বশীভূত হয়ে আমি আবির্ভূত হতে বাধ্য হয়েছি, যার ঋণ আমার ভগবত্তা শক্তির দ্বারা কোনোদিন আমি শোধ করতে পারব না। এই কারণে যারা আমার মাকে সংযুক্ত করে আমার নাম উচ্চারণ করবে, তাদেরকে আর আমি বিচার করতে যাব না, ওজন করতে যাব না, তার যোগ্যতা নেই। আমি অকাতরে কৃপা করব। আর এইবার আমি এসেছি মাতৃস্নেহ নিয়ে। মায়ের স্নেহ যেমন অবাধ, ছেলের গায়ে নোংরা থাক, বিষ্ঠা থাক, মলমূত্র থাক, মা কিন্তু সরিয়ে দেয় না, আদর করে কোলে তুলে নিয়ে পরিচ্ছন্ন করে দেয়। সেই মাতৃস্নেহ বুকে নিয়ে আমি এসেছি। ভগবানের সুখ হয়। তাকে যেমন নবদ্বীপ লীলাতে মিশ্রনন্দন, শচীনন্দন বললে তার সুখ হয়, তেমনি যশোদানন্দন, নন্দনন্দন বললে শ্রীকৃষ্ণের চরম সুখ হয়। তাই গোবিন্দ বলছেন, পশু পাঙ্গ যায়, অর্থাৎ নন্দ বাবার পুত্র তুমি, তোমাকে আমি আমার শেষ অন্তিম প্রণাম নিবেদন করে আমার এই প্রণামটি আমি এখানে সমাপ্ত করছি। প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, গুরুদেব তা হঠাৎ
এই পশু পাঙ্গজায় অর্থাৎ নন্দনন্দন স্বরূপ তুমি, তোমাকে প্রণাম। এই সম্বন্ধযুক্ত বিশেষণ দিয়ে কেন ব্রহ্মা প্রণামের উপসংহার করলেন? এর কারণ কি? কারণ আছে। ওই যে প্রথম বিশেষণটি নৈমিত্তে, হে ইড্ডে, তুমি ইড্ড সর্বারাধ্য শিরোমণি, কিন্তু আরাধনা করলে কি তাকে ধরা যাবে, পাওয়া যাবে? তাই পরিশেষে উপসংহারে বলছেন পশু পাঙ্গজায় তেল, নন্দনন্দন স্বরূপ যে তুমি, তোমাকে আমি প্রণাম নিবেদন করি। কেননা তোমাকে পেতে হবে, তোমাকে ধরতে হবে। কিন্তু ধরতে গেলে নিজের শক্তি, বুদ্ধি, ভজন, ত্যাগ, বৈরাগ্য কিছু দ্বারা তোমাকে ধরা যাবে না। কেন? তুমি অধরা, কেউ তোমাকে ধরতে পারে না, পারবেও না। যমে বৈশাখের হতে তেন লক্ষ্য, কৃপা করে তুমি যতক্ষণ পর্যন্ত কাউকে স্বতঃস্ফূর্ত ধরা না দেবে ততক্ষণ ধরা যাবে না। তো ভগবান যদি সত্যি সত্যি চিরকালের জন্য অধরাই হন, এটাই যদি তার বৈশিষ্ট্য হয়, তাহলে ধরবে কে? আবার শাস্ত্র বলছে না তাকে ধরা যায়। হ্যাঁ, তিনি অধরা, কিন্তু ধরা যায়। কিভাবে যায়? নিজের যুক্তি, বুদ্ধি, শৌর্য, বীর্য, বিদ্যা, কৌশল, ত্যাগ, বৈরাগ্য, ভজন আদির মাধ্যমে ধরা যাবে না। ধরতে গেলে আনুগত্য স্বীকার করতে হবে। সেটা কেমন? সুকমণি বলছেন, মহারাজ একটা দৃষ্টান্ত দিলে তুমি বুঝতে পারবে। সেই দৃষ্টান্তটা হচ্ছে এই, যে একজন মানুষের ইচ্ছা হল আমি পাখি ধরব, তা পাখি দেখলেই ধরবার চেষ্টা করে। পাখিকে কি ধরা যায়? ও ফুরুত ফুরুত করে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে। অনেক খাদ্য লোভ দেখেও পারে না, বহু চেষ্টা করে করে ব্যর্থ। একজন বলছে, কি তুমি পাখির পেছনে পেছনে ছুটছ? পাখি ধরার খুব ইচ্ছা, কিন্তু দেখুন অনেকদিন থেকে চেষ্টা করছি, পাখিকে কিছুতেই ধরা যাচ্ছে না। কোনোদিনই পারবে না, অন্তত জ্যান্ত অক্ষত দেহ বিশিষ্ট পাখিকে ধরতে পারবে না। হয়তো দূর থেকে বাণ নিক্ষেপ করে আহত বা নিহত পাখিকে পাবে, কিন্তু অক্ষত শরীর বিশিষ্ট পাখিকে ধরতে পারবে না। তবে মানুষ পাখি পোষে কি করে? তারা ধরলো কি করে? বলে তারা ধরেনি, তারা কিনে নিয়েছে। কাদের কাছে? না, সমাজে একটা শ্রেণী আছে, তাদেরকে পাখি ধরা বলে। এরা বংশানুক্রমিক ভাবে অভ্যস্ত কোন পাখির স্বভাব কেমন, খাদ্য কেমন, ডাক কেমন, চরিত্র কেমন, সব ওরা বুঝে। আর বুঝে তখন সেই সমস্ত পাখিকে, টিয়া পাখিকে কি করে ধরতে হবে, ময়ূরকে কি করে ধরতে হবে, শালিককে কি করে ধরতে হবে, ওরা খুব ভালো জানে। আর সেই সমস্ত কৌশল প্রয়োগ করে করে ওরা প্রচুর পাখি ধরছে। এটাই তাদের জীবিকা, আর মানুষ তাদের কাছ থেকে কিনে নিয়ে পুষছে, কিন্তু নিজে ধরা যাবে না। তাহলে কি করতে হবে? না, ওই যারা পাখি ধরে, এবার যদি তাদের পেছনে পেছনে ঘোরো কিছুদিন, এবং তারা যদি তোমার প্রতি প্রসন্ন হয়, তাহলে তুমি কৌশলটা পেয়ে যাবে যে কোন পাখিকে কোন কৌশলে ধরতে হয়। তা তো ঠিক।
তখন সে পাখি ধরাদের সঙ্গে ঘুরতে লাগলো। তাদের সঙ্গে প্রীতি ব্যবহার, কিছু উপহার দেওয়া, বন্ধুত্ব স্থাপন করা, তাদের একটু বিভিন্ন কাজে সহায়তা করা। কিছুদিন করতে করতে পাখি ধরা বলছে, কি ভাই, তুমি এইভাবে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তখন সেই পাখি ধরার লোকটি তাকে বলছে যে, কি গো ভাই, তুমি যে এইভাবে আমাদের সেবা পরিচর্যা সহযোগিতা করছো, তোমার মিষ্টি ব্যবহার আর তোমার এই বন্ধুত্ব প্রাণ কেড়ে নিয়েছে, তা তুমি কি পাখি ধরতে ইচ্ছা করো? সে যদি বলে হ্যাঁ, আমি পাখি ধরতে ইচ্ছা করি, তখন সুকমণি বলছেন, মহারাজ, সেই পাখি ধরার দক্ষ ব্যক্তি তখন তাকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে কোন পাখিকে কিভাবে ধরতে হয়, জ্যান্ত অক্ষতভাবে পোষ মানাতে হয়, তার যে সমস্ত কৌশল অন্তরঙ্গ হয়ে গিয়েছে, তো তাই পাখি ধরার যত যত কৌশল সব তাকে শিখিয়ে দেয়। তো যখন শিখিয়ে দিল, তখন সে জেনে গেল। এইবার সে নিজে নিজেই তখন পাখি ধরবার জন্য সচেষ্ট হয়ে গেল। যে পাখিটা ধরার জন্য সে প্রথম জীবন থেকেই খুব চেষ্টা করছিল, এবার অবলীলা ক্রমে সেই পাখিটাকে ধরে ধরল। এই যে দৃষ্টান্ত দিলাম মহারাজ পরীক্ষিত, এই দৃষ্টান্তের সিদ্ধান্ত কি জানো? না, অধরা উড়ন্ত পাখি হচ্ছে শ্রী গোবিন্দ। সেই সৃষ্টির প্রথম উষাকাল হতে কত যোগী, ঋষি, সন্ন্যাসী, কর্মী, জ্ঞানী, গুণী, ভক্ত ওই পাখিকে ধরার জন্য কত কৌশল অবলম্বন করে ছুটছে, পাখিকে কিন্তু ধরা যাচ্ছে না। যদিও বা দৈবাতকে একটু ধরে ফেলছে, কিন্তু ধরার পরে আবার হারিয়ে যাচ্ছে, তাকে চিরদিনের জন্য পোষ মানাতে পারছে না, বেঁধে রাখতেই পারছে না। সে অধরা পাখি নিখিল মাধুর্য নিকেতন গোবিন্দ। কিন্তু তাই বলে কি পাখি সবার কাছে অধরা? না, ওই পাখি ধরার বিশেষজ্ঞ ওই দেখো বৃন্দাবনে দুজন, এক হচ্ছে নন্দ বাবা আর এক হচ্ছে মা যশোমতী। সেই চির অধরা পাখিটাকে নন্দ বাবা কেমন ভাবে ধরে ফেলেছে, তার কৌশল জানা আছে পাখিটাকে কেমন করে ধরতে হবে। কিরকম ধরেছে পাখিটাকে? বলে, ওই দেখো গোপাল, আচ্ছা বাটি কোনটা? এইটা দেখাচ্ছে। ঘটি কোনটা? লোটা কোনটা? আচ্ছা আমার খড়ম কোনটা? তা খুব বৃহৎ বিগ্রহ তো নন্দ বাবা, উঁচা পাচা খুব লম্বা, আর চরণও বড় বড়, খড়মগুলো বড় বড়, ভারী ভারী। শিশু খড়ম ঠিক চিনে ফেলেছে, এটা বাবার খড়ম। সুকমণি বলছে, মহারাজ একবার সেই দৃশ্যটা ভেবে দেখো, কত আদর করে সেই বাবার সেই বিশাল ভারী খড়ম দুটো বাবার কাছে নিয়ে আসবে, পাচ্ছে না, বহু কষ্টে টেনে বুকের কাছে ধরেছে। ধরে নন্দ মহারাজ এসে পাদুকার দয় নিয়ে আসছে। এই যে খড়ম কেমন ভাবে ধরা পড়েছে পাখি। মা যশোমতীর কাছে ধরা পড়ল পাখি। সামান্য কেশবর্ধনের রজ্জু গিট সমস্ত সর্বশক্তিমত্তা দিয়েও সে ছিন্ন করতে পারল।
তাহলে এই সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ওই অধরা পাখি গোবিন্দকে ধরার মতো ধরতে পেরেছে একমাত্র এই ব্রজবনে ওই নন্দ মহারাজ এবং মা যশোমতী। পারলেন কি তার বন্ধন ছিন্ন করে যেতে? পারলেন না। তাহলে কেউ যদি সে অধরা পাখি গোবিন্দকে ধরতে চায়, তাহলে যারা পাখি ধরার বিশেষজ্ঞ কে না ওই নন্দ মহারাজ এবং মা যশোমতী। এবার তাদের আনুগত্য স্বীকার করতে হবে, তাদের অনুগত হতে হবে। অনুগত হয়ে থাকতে 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 একদিন তখন বলবে, কি গো তুমিও পাখি ধরবে নাকি? আচ্ছা, কি করে পাখি ধরতে হয় শিখিয়ে দিচ্ছি। তখন শিখিয়ে দেবে মা যশোমতী কেমন করে তাকে বাৎসল্য প্রেমের উচ্চতে বাঁধতে হয়। নন্দ বাবাও শিখিয়ে দেবেন একেবারে অন্তরঙ্গ অনুগত জনকে কেমন করে অধরা পাখিকে ধরতে হয়। এই আনুগত্যময়ী। তাই ব্রহ্মা দেখলেন, হে প্রভু, তোমাকে যদি আমি কখনো বাঁধতে চাই, ধরতে চাই, আমার এই ব্রহ্ম শক্তি প্রয়োগের দ্বারা সেটা সম্ভব হবে না। একমাত্র ওই পাখি ধরা ওই নন্দ মহারাজ আর যশোমতী, ওদের যদি দাস দাসী হয়ে জন্ম জন্মান্তর আনুগত্য স্বীকার করে সেবা যত্ন করতেই থাকা হয়, তারপরে যখন ওদের কৃপা হবে, তখন সেই কৃপার সূত্র ধরে চির অধরা পাখি গোবিন্দকে অনায়াসেই বাঁধা যাবে। আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে খুঁজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। আনুগত্য কখনো না নিতে পারলে তাকে পাওয়া যাবে না। তাহলে এই যে ব্রহ্মস্তুতি প্রথম শ্লোকের পরম্পরাটি অদ্ভুত। প্রথম বিশেষণ ইড্ডেতে নৌমি, তুমি একমাত্র চিরবন্দনীয়, আর কেউ নয় ব্রহ্মাণ্ড। এর দ্বারা আরাধ্য তত্ত্বকে ঘোষণা করলেন ব্রহ্মা। আরাধ্য ব্রজেশ তনয়। তারপরে তার যে অপরিসীম করুণা অকাতরে বর্ষিত হচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কেন? সুকমণি বলছেন, ওটা ভগবত কৃপার দোষ নয়, ওটি আমাদেরই দোষ। কেমন না, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো, এখন সেই বৃষ্টির মধ্যে যদি কেউ একটা জল পাত্রকে বাটিকে সোজা করে রাখে, তাহলে কি হবে? 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো, বাটিটা ভরে যাবে। কেউ বাটিটা কাট করে রেখেছে, তার মধ্যে ছিটে ফোটা জল পড়বে। আর কেউ উপুর করে রেখে দিয়েছে, তো 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হলো। এইবার সে বেটা যদি বাটিটা তুলে দেখে 1 ফোঁটা জলও পড়েনি, জমেনি, তখন সে যদি মেঘেকে গালিগালাজ দেয় যে তুমি 1 চোখা, ওই বাটিটা ভরে গেল, আমার বাটিটা ভরলো না, দিলে না কেন? মেঘ বলবে, আমার কি দোষ? তুমি তো উপুর করে রেখেছ, ঠিক করে রাখলেই তো তোমার বাটিটাও ভরে যেত। এই জন্য সুকমণি বলছেন, ভগবত কৃপার কার্পণ্য নেই, কার্পণ্য হচ্ছে আমার নিষ্ঠা। আমি যদি 16 আনা নিষ্ঠায় গোবিন্দের দিকে দিয়ে দিই, তখন গোবিন্দের 16 আনা কৃপায় আমার প্রতি বর্ষিত হবে। আর আমি নিষ্ঠা দিয়েছি পরিবার পরিজন লাভ পূজা খ্যাতি, তাদের দিকেও নিষ্ঠা দিয়েছি, আবার একটু গোবিন্দের দিকেও দিয়েছি। তাহলে কি হয়? সম্পূর্ণ কৃপা কি আমি পাবো? তা তো পাবো না, ছিটে ফোটা হয়তো পেতে পারি। এই জন্য মেঘের দৃষ্টান্তে তার অহৈতুকী কৃপার কথা ঘোষণা করলেন। তারপরে গঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায় বট্টস্রজেতে নবিদ্যারা, কেউ ভক্তবাৎসল্যের গুণের পরাকাষ্ঠার দৃষ্টান্ত ধরে প্রণাম করলেন।
তারপরে কবলবেত্র বেনু বিষাণ, এই বিশেষণের দ্বারা তার অত্যাদ্ভুত যে লীলাময়ত্ব সেটি ঘোষণা করলেন। তারপরে ঘোষণা করলেন যে সব থেকে তার করুণা তার কোন বয়সের স্বরূপে নির্ঝরিত হয়েছে, না একমাত্র বাল্য বয়সে। তার দৃষ্টান্ত তুলে মৃদু পদের নবী। এইবার সেই সর্বারাধ্য শিরোমণি ইষ্টতত্ত্ব শ্রী গোবিন্দ, তাকে আমাদের পেতে হবে, কিন্তু পেতে গেলে আনুগত্য শূন্য হয়ে ত্যাগ বৈরাগ্য কঠোর ব্রতের দ্বারা তাকে কখনো পাওয়া যাবে না। তাকে পেতে গেলে যাদের প্রেমে তিনি বাঁধা পড়ে রয়েছেন চিরকাল, আজও বাঁধা পড়ছেন, এমন যারা তাদের চরণে আশ্রয় নিয়ে আনুগত্য হয়ে তাদের কৃপা আগে পেতে হবে। এই তাদের কৃপা প্রাপ্ত না হওয়া পর্যন্ত শ্রী ভগবানকে পাওয়া যাবে না। ব্রহ্মা বললেন, হে প্রভু, আমার এই প্রণামের উপসংহারে তোমার কাছে এটি নিবেদন করছি, তোমাকে আমি বাঁধতে চাই না, তোমার ওই মা যশোমতী নন্দ মহারাজের চরণে আমার অচলা নিষ্ঠা প্রদান করিও। তাহলে একদিন না একদিন তাদের প্রসন্নতা বিধান হলে, তাদের অযাচিত কৃপা হলে অনায়াসে আমি তোমাকে তখন বাঁধতে পারব। দৃষ্টান্ত দিলেন জগৎকে, ভগবত উপাসনা করতে গেলে আনুগত্য ব্যক্তিকে কখনো উপাসনা করে তাকে পাওয়া যাবে না। এই বলেই ব্রহ্মা তার প্রথম স্তুতির মন্ত্র এখানে সমাপ্ত করলেন। তার পরবর্তী মন্ত্র আবার করলেন। এখানে মাধুর্যকে উপলক্ষ করেই প্রণাম নিবেদন করলেন। পরবর্তী শ্লোকে তার স্বরূপ সম্পর্কে অনুভব করে প্রণাম করতে গিয়ে কি বললেন, মহাপ্রভুর কৃপা আমরা আগামীকাল তার শ্রবণ কীর্তন করব। স্তুতিযোগ্য তুমি প্রভু, নবঘন শ্যাম বিজয়ী উজ্জ্বল পীত বস্ত্র পরিধান, নবগুঞ্জ অবতংশ ভূষণ শ্রবণ ভূষণ, শিখণ্ড মণ্ডিত কেশ প্রসন্ন বদন, আয়ানুলম্বিত বনমালা বিললিত, বেত্র বেণু বিষাণ কমল বিরাজিত, অমল কমল যিনি চরণ সুন্দর, নম নম নন্দরূপ সুত মনোহর। এর পরবর্তী শ্লোকে আবার কি বললেন, আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করবো। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর হরি গৌর। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে